বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সারাটা দিন ভীষণ ব্যস্ত ছিলাম। আজকে একটা বিশেষ দিন ছিল আমার জীবনে আজকে, তো সেই কারণে সেই দিকে আজকে পুরো দিনটাই চলে গেছে। ঠিক আছে, তো এখন সন্ধ্যের পরে একটুখানি টাইম পেয়েছি, তাও কিছুক্ষণের জন্য ভাবলাম চলো একটা ভিডিও করি। যখন কাছে এত ইম্পর্ট্যান্ট একটা টপিক রয়েছে, তখন সেই বিষয়টা নিয়ে ভিডিও না করলেই নয়। তো আজকে আর গান করছি না, ঠিক আছে, পরের দিন গান করে দেবো, আজকে ভীষণ ব্যস্ত। তো টপিকটা হচ্ছে মন্দিরার কাকি শাশুড়ি, এই বিষয়টা নিয়ে বলবো। তার আগে বলবো সোমনাথকে নিয়ে একটা বিষয়। তার আগে বলবো না, তার আগে আর কিছু বলবো না। যখন মন্দিরার কাকি শাশুড়ি আর মন্দিরাকে নিয়ে যখন বলবো, তখনই এই বিষয়টা একবারে বলে দেবো। প্রথমে হচ্ছে সোমনাথকে নিয়ে একটা কথা। সেটা হচ্ছে যখন আকাশ পাপড়ি মন্দিরাদের বাড়িতে আসে, বা মন্দিরারা আকাশ পাপড়িদের বাড়ি যায়, যখন রিয়াঙ্কা তার স্বামী যখন মন্দিরাদের বাড়িতে আসে, বা যখন মন্দিরা বা সোমনাথ রিয়াঙ্কাদের বাড়িতে যায়, তখন সোমনাথ ভীষণ কমফর্টেবল থাকে, ভীষণ পরিমাণে ওর মুখটা জলই থাকে, ভীষণ আনন্দ করে। ঠিক আছে, তো কিন্তু বাদবাকিদের সঙ্গে সেরকম একটা আনন্দ করতে দেখা যায় না। তো এখানটা এই বিষয়টা নিয়ে অনেকে বলেছে। তো এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলি, যে শুধুমাত্র রিয়াঙ্কা তার হাজবেন্ড না, শুধুমাত্র আকাশ পাপড়ি না, সোনা দাদার সঙ্গেও কিন্তু সোমনাথ ভীষণ পরিমাণে জলি। ঠিক আছে, যেরকম সোনা দাদা জলি, ঠিক সেরকম সোনা দাদার মতনই অনেকটা হয়ে যায় সোমনাথ। ঠিক আছে, এইবার আরও অনেকের সঙ্গে কিন্তু সোমনাথ জলি, সোমনাথ কিন্তু আরও অনেকের সঙ্গে জলি। তাদের মধ্যে কিন্তু একজন আছে আমার কর্তামশাই। আমার কর্তাকে কিন্তু সোমনাথ ভীষণ ভালোবাসে। ঠিক আছে, সেই এমন করে ইয়ার্কি ঠাট্টা করে, আমার কর্তামশাই একটুখানি ভেবা চাকা খেয়ে যায়, তারপরে গিয়ে নিজেকে ঠিক করে নিয়ে তারপরে এই ইয়ার্কিটা মারে। তো এরকম মোটেই না যে সোমনাথ শুধুমাত্র অন্যান্যদের সঙ্গে কমফোর্টেবল, আমাদের সঙ্গে কমফোর্টেবল নয়। ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে যা হোক হোক, কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে কিন্তু সোমনাথের খুব ভালো সম্পর্ক। আর তার উদাহরণ কিন্তু আমি তোমাদেরকে দিয়েছিলাম, যে আমাদের গত বছর যে ক্রাইসিস যাচ্ছিল আমাদের রিলেশন নিয়ে, সেই সময়ে কিন্তু সোমনাথ আগু পিছু কোনো কিছু চিন্তা না করে ডাইরেক্ট চলে গেছিল আমাদের রিলেশনটাকে ঠিক করার জন্য। তো আর আমার কাছে কিন্তু আসেনি, গেছে কোথায়? আমার হাজব্যান্ডের কাছে গেছে। তো এই উদাহরণটা দিয়ে আমি মনে হয় বোঝাতে পারিনি যে সোমনাথ আমার বরকে কতটা ভালোবাসে। যাই হোক, এখানে বোঝানোর মতন কিচ্ছু নেই, এখানে প্রমাণ দেওয়ারও কিচ্ছু নেই, শুধুমাত্র টপিক বানাতে হয়, তার জন্যই এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা। নতুবা ভেতরে কি আছে না আছে সেটা তো আমরা জানি, ওইটুকুই যথেষ্ট। বাট ওই যে সোশ্যাল মিডিয়াতে রয়েছি, বিশেষ করে কন্ট্রোভার্সিয়াল জোনে রয়েছি, সেইখানটায় এত সুন্দর একটা টপিক, যেখানে কিনা আমি পার্সোনালি ইনভলভ, আমার বর ইনভলভ, সেখানটায় আমি যদি না বলি, মানায় ভালো লাগে না, তাই না? তো এরকমটা মোটেই না যে সোমনাথ শুধুমাত্র তাদের সাথেই কমফোর্টেবল। এক্ষেত্রে আমি একটা কথা বলি, এই যে যখন এপি ব্লগসের প্রিয়া যাই বলে না কেন, ও যখন ওর হাজব্যান্ডকে নিয়ে মন্দিরাদের বাড়িতে গেছিল, তখনও কিন্তু এই জিনিসটা উঠে এসেছিল যে অভিজিৎ কিন্তু ওই একই ঘরে, সোমনাথ আর অভিজিৎ কিন্তু দুজন দুদিকে মুখ করে বসেছিল। ঠিক আছে, দুজন দুদিকে মুখ করে বসেছিল, কেউ কারোর সঙ্গে কিন্তু ঠিক মতন অত ভালোভাবে কথা বলছিল না। হ্যাঁ, বললাম না খুব ব্যস্ত। তো দুজনে কিন্তু দুদিকে মুখ করেছিল। ঠিক আছে, আবার যখন আমার ওটা সঠিক মনে নেই, যখন মৌদের বাড়িতে গেছিল সোমনাথ মন্দিরেরা, তখন সোমনাথের বিহেভিয়ার কেমন ছিল আমার কিন্তু সঠিক খেয়াল পড়ছে না। ঠিক আছে, কিন্তু যখন ওই অভিজিৎ আর সে এসেছিল, তখন কিন্তু খুব আমি দেখেছিলাম যে ওরা দুদিকে মুখ করেছিল, এবং এই বিষয়টা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সিও হয়েছিল। তারপরে আরও একটা উদাহরণ বলি, যে কিনা যাকে কিনা এখন মানে দেবীর আকারে তুলে দেওয়া হয়েছে, দেবীর আসনে তুলে দেওয়া হয়েছে, যে কিনা প্রেগনেন্ট, তার হাজব্যান্ডের সঙ্গেও কিন্তু সোমনাথকে বেশি হাসি ঠাট্টা করতে দেখা যায়নি। হ্যাঁ, যেখানে আমরা দেখেছি এই জামাই ষষ্ঠীতে আমরা কি দেখেছি, নিপা আন্টি দুই জামাইয়ের ষষ্ঠী করেছিল। ঠিক আছে, জামাই ষষ্ঠী করেছিল, সেখানটায় এক জামাই তো ফটর 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 করেই যাচ্ছিল, সোমনাথ কিন্তু চুপ ছিল। সোমনাথ সবার সাথে কমফোর্টেবল হয় না, এটা এক একজনের। আমাকে দাও, মন্দিরাকে দাও, আমরা সবার সঙ্গে ঘুলে মিলে ওই হাট্টা ঠাট্টু ঠাট্টু করে বেরিয়ে চলে আসব, কিন্তু সবাই কিন্তু সমান না। সোমনাথ হচ্ছে এরকম একটা পার্সোনালিটি যে কিনা সবার সঙ্গে সবসময় মানিয়ে গুছিয়ে নিতে পারে না। ঠিক আছে, অতিরিক্ত ফটর ফটরও করে না, সবসময় মানে বিশাল একটা চনমনে ভাব সেটাও সবসময় রাখে না।
যার সঙ্গে মেশে, যাকে ভালোবাসে, তাকে আবার খুব ভালোবাসে। তাদের মধ্যে একজন হচ্ছে আমার বর, ঠিক আছে? তাদের মধ্যে একজন হচ্ছে ওই রিয়াঙ্কার হাজবেন্ড, তাদের মধ্যে একজন হচ্ছে তোমার আকাশ পাপড়িতে ওদের ছোটবেলাকারই চেনা পরিচিত সোনা দাদা। এদের সঙ্গে সোমনাথ মিশে মিশে যায়, ঠিক আছে? এবার সবার সাথে সবার মিশতে হবে এরকম কোনো কথা নেই। তাই এটাকে এইভাবে প্রেজেন্ট করতে হবে যে সোমনাথ সবার সাথে মেশে না, কারণ সবাইকে সবার সাথে কমফোর্টেবল নয়। এটাকে কিভাবে ঘুরিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে সেটা বেশ ভালো বুঝি, বাট যাই হোক, ওটা কিন্তু একদমই নয়। এইবার আসি, আমি গেছি, আমার সঙ্গে সোমনাথ হাসি ঠাট্টা করবে তাই বলে কি সোমনাথ সত্যিই আমাকে পছন্দ করে না? যেটা হয়েছে সেটা মিটে গেছে, যা হয়েছে সেটা বহু আগে মিটে গেছে। এটা বহু মানুষের ভুল ধারণা যে সোমনাথ মন্দিরার চাপে পড়ে তারপরে আমাকে অ্যাকসেপ্ট করেছে, এটা একদমই না। আমি এইরকম জায়গায় যাই না, এইরকম সখ্যতা করিই না যেখানে কিনা কোনো হেজিটেশন থাকে। মানুষের মধ্যে যদি আমাকে নিয়ে ইতস্তত বোধ দেখি না, আমি তাদের থেকে 10 হাত দূরে থাকি। আমি দরকার নেই, আমি ভীষণ পরিমাণে নিজের রেসপেক্ট নিয়ে ভীষণ পরিমাণে চিন্তাশীল, ভীষণ পরিমাণে। যে আমাকে কেউ ওই বাধ্য হয়ে মেনে নিচ্ছে ওখানটায় আমি যাব না, মানুষকে আমি বাধ্য করি না। আমার নিজের ঘরেই আমি যদি কেউ কমফোর্টেবল বোধ না করে আমি ক্যামেরা অন করি না, আর সেখানটায় আমি জোর করে যাব না, এতটা বাধ্য মানে মানুষকে আমি করতেও চাই না, আর নিজে এতটা শেমলেস হতেও পারবো না। তো এই গেল একটা বিষয় যে সোমনাথ সবার সঙ্গে, আর যদি আমার সঙ্গে হাসি ঠাট্টা করতো, দেখো সামান্য মন্দারমণিতে গেছি, আমার হাজবেন্ড সহ গেছি, তাতে করেই আমার সাথে সোমনাথকে জুড়িয়ে কি নক্কারজনক, কি নোংরা নোংরা কথাবার্তা বলা হয়েছে সেই বিষয় নিয়ে একটা মানুষ মুখ খোলেনি। আশা করছি তোমাদের মনে আছে। আর ভাবো যদি আমার সঙ্গে সোমনাথ রীতিমতো নর্মালভাবেই হাসি ঠাট্টা করতো, সেটা নিয়ে মানুষ কোন দিকে নিয়ে যেত, তাই না? সুতরাং সোমনাথ যেরকম ক্যারেক্টারের আছে সেরকম ক্যারেক্টারের ওর জন্য ঠিক আছে, আর যার যার জায়গায় সে একদম ঠিকঠাক আছে, ঠিক আছে? তো এই গেল একটা বিষয়। এইবার আসি মন্দিরার, আর মন্দিরার কাকি শাশুড়িরই হচ্ছে আজকে হাইলাইট ছিল, ঠিক আছে, রং খেলাতে। প্রথমে এই রং খেলা নিয়ে আমি যেটা মন্দিরাকে বলবো সেটা হচ্ছে ক্যামেরার সামনে ওই নাইটির ভেতরে হাত ঢুকিয়ে রং মাখানো, এটা বড্ড আপত্তিজনক, এটা দৃষ্টিকটু লেগেছে আমার, যেটা কিনা অকপটে আমি বলে দিলাম। এটা আমার কাছে এই এরকম একবার আমার সাথে হয়েছিল। একবার আমাকে রং মাখাতে এসেছিল, আমি এমনি রং খেলা পছন্দ করি না বলতে পারো, ওই যে রং যে মানে উঠতে চায় না, সেই একটা ফোবিয়া আছে আমার ছোটবেলায়। বাবা যেভাবে খোসা দিয়ে ডলে ডলে রং উঠাতো না, মনে হতো যেন আমার চামড়া উঠে যাবে, ওই একটা ভয়। আর এখন তো ছেড়েই দাও, এখন আর বয়স টয়স নেই, যেহেতু মানে খেলিনি তার জন্য এখন আর ইচ্ছাও করে না। কিন্তু তাই বলে মানুষ রং খেলবে সেটা নিয়ে কি আমি আপত্তি করব? কখনো না। কিন্তু একটা শালীনতা বোধ বলতে কিছু থাকে। এরকম দুর্গাপুজোর ভাসানের সময় আমাকে রং মাখাবে, মাখাও, কোনো অসুবিধা নেই। কি করেছে, ভরা লোকের মাঝখানে আমাকে এভাবে মাখাতে গেছে। আমি তো এবার খুব স্বাভাবিক মানুষে কি করে এরকম মুখে হাত দিয়ে আমি নিচে হয়ে গেছি। চুড়িদার পরা ছিলাম, আমার বিয়ের পরের ঘটনা। আমাদেরই পাড়ার এক আমি পিসি বলে ডাকি, সে কি করেছে আবির নিয়ে আমার এই যে সবার সামনে কি করেছে, এই যে ভেতর দিয়ে এখান দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে। আমি সাথে সাথে উঠে কি করলাম, এমন একটা ধাক্কা মেরেছি না, পড়ে গেছে। তুমি এত জায়গা আছে, মুখ আছে, হাত আছে, তাই না করে তুমি কি করে আমার জামার ভিতরে হাত ঢুকাও? এগুলো তো অসভ্যতা, এগুলো অসভ্যতা। তো এই জিনিসটা আমার একদমই পছন্দ না। এক তো রং খেলা ঠিক আছে, হোলি হ্যাঁ ঠিক আছে, বুড়া না মানো হোলি হ্যাঁ, কিন্তু যে চায় না তার সঙ্গে জোর জবরদস্তি করা উচিত না। তো সেই ক্ষেত্রে ওরা বেশ ভালো রং খেলেছে, ঠিক আছে, ওদের মধ্যে ওই রকমটা চলে, ঠিক আছে, কিন্তু সেটা ক্যামেরার সামনে আমার একটু খারাপ লেগেছে। তার জন্যই আমি বললাম যে এটা আমার কাছে বড্ড দৃষ্টিকটু লেগেছে। ওইভাবে নাইটির ভেতর দিয়ে হাত ঢুকিয়ে রং দেওয়া আমার খারাপ লেগেছে। সোমনাথকে যখন মন্দিরা দিয়েছে তখন ওইটা কোনো ব্যাপার না, কারণ সোমনাথ ছেলে, একটা ছেলে খালি গায়ে ঘুরতে পারবে, বাদ বাকিটা আমি আর কিছু বললাম না, ঠিক আছে? তো এই জিনিসটা আমার খারাপ লেগেছে। এইবার আসি কন্ট্রোভার্সিয়াল টপিকে। সবাই দেখো হঠাৎ করে মন্দিরার কাকি শাশুড়ি, আর আমি তো বরাবরের জন্য কন্টেন্ট সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, মানে কেউ যদি ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি করলো কি না করলো সে দেখার দরকার নেই, আমাকে নিয়ে কিন্তু করবেই করবে, ঠিক আছে? তো যাই হোক, আমি বেঁচে থাকি তাতে করে সব কটা বেঁচে থাকবে। এইবার বিষয়টা হলো যে এত তো চিন্তা, মন্দিরা নাকি আমার মুখে ঝামা ঘষে দিয়েছে, মন্দিরার কাকি শাশুড়ির সাথে রং মাখামাখি করে আমার মুখে ঝামা ঘষে দিয়েছে, এটা নিয়ে তো আসছি। বলি কি 3টে দিন ধরে
একটা মেয়ে, তার কোনো খোঁজ নেই, না সে ভিডিও দিচ্ছে, না কোনো কমিউনিটি পোস্ট, না কোনো শর্ট ভিডিও, না কোনো রকম কোনো কিছু আপডেট, তার সম্পর্কে কি একজনও চিন্তিত? তাকে নিয়ে কি একজনও চিন্তাবোধ করেছে? কখনো ভাগ্নি আসছে, কখনো শ্বশুরমশাই আসছে, তার জন্য একটুখানি ভিডিও করতে আমার প্রবলেমই হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম যে নমস্কার দিয়ে তুলো, যে এইভাবে ভিডিও করা যায়? এই যে 3টে দিন ধরে এই মেয়েটার কোনো আপডেট নেই, আমি তো চিন্তা করছি, আমার তো চিন্তা হচ্ছে এমনি যদি আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে চুরিয়ে রাখতে চায় সেটা রাখুক, কারণ আমি কন্ট্রোভার্সি করছি না ওকে নিয়ে, করব বলে মনে হয় না, ঠিক আছে, করব বলে মনে হয় না। কিন্তু আমাদের কাছ থেকে যদি কিছু লুকিয়ে চুরিয়ে রাখতে চায়, সেই জন্য যদি ভিডিও না দিয়ে থাকে, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। দেখো, এই অশান্তি করা, ভিডিওতে টপিক বানানো, সেইগুলি কিন্তু পুরোটাই আলাদা ব্যাপার। কিন্তু একটা মানুষ ভালো থাক, সুস্থ থাক, স্বাভাবিক থাক, তার মধ্যে আরও একটা জীবন আছে, সেও যেন সুস্থ থাকে, এটা তো সবসময় আমাদের চিন্তা থাকা উচিত, তাই না? কই একটা মানুষের মুখেও তো আমি শুনলাম না যে, অবশ্য আমি সবার ভিডিও দেখি না, এটা বলা ভুল হবে, কেউ কি বলেছে যে এই মেয়েটা যে 3 দিন ধরে লাপাতা, 3 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে কোনো আপডেট নেই, ওর হাজব্যান্ডের চ্যানেল থেকেও কোনো কিছু এসেছে সেটাও আমি জানি না, কারণ ওর হাজব্যান্ডের চ্যানেল আমি ফলো করি না। 3টে দিন ধরে মেয়েটার কোনো আপডেট নেই, আমার কিন্তু অটোমেটিক্যালি চিন্তা করা হয়ে গেছে, এবং চিন্তা প্রসূত তোমাদের সামনে বিষয়টা তুলেও ধরলাম, আর মনে মনে কিন্তু ভেবেই চলেছি আর প্রার্থনা করে চলেছি যেন সুস্থ থাকে, আর যাই হোক যেন সুস্থ থাকে। লাস্ট কি দেখলাম আমরা? ইঁচড় কাটতে গিয়ে হাতটা কেটে ফেলেছে, এইটুকু পর্যন্ত লাস্ট দেখেছি। এবার একটা খারাপ জিনিস নিয়ে লাস্ট শেষবার ওকে দেখেছি, তারপরে কি হচ্ছে না হচ্ছে 3 দিন ধরে কোনো রকম কোনো আপডেট নেই। যেহেতু দেখো, মানুষ তো, যেহেতু একটা সময় সব কিছু ছিল, যেহেতু একটা সময় সব কিছু ছিল, তার জন্য এই যে চোখের সামনে থাকতে যা খুশি করগে যা, এরকম একটা ব্যাপার, কিন্তু চোখের সামনে নেই, এরকম একটা ফিল হচ্ছে। কিন্তু এই যে যারা কিনা আমার থেকে ওকে বাঁচানোর জন্য হই 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 করে প্রতিবাদের রব তুলেছিল, তাদের মুখ থেকে কি একবারও এসেছে ওর কথাটা, ওর প্রসঙ্গটা, যে কি ব্যাপার, কি হয়েছে না হয়েছে, বা কোনো আপডেট কেউ কি দিতে পেরেছে? যাই হোক, মানুষ আমাকে নিয়ে বড্ড চিন্তিত, কারণ কন্টেন্ট করতে হবে, তাই সবটা কন্টেন্ট না। আজকে এই যে এতদিন ধরে ওকে নিয়ে ভিডিও করছি না, কিন্তু তারপরেও মনের মধ্যে একটা চিন্তা, দুশ্চিন্তা নাড়া দিয়েই চলেছে। তো এটা কি কন্টেন্টের জন্য? কন্টেন্ট হলে পরে তো আমি তো ভিডিওতে বলতাম, যেহেতু দেখছি আমাকে নিয়ে সবাই চিন্তাগ্রস্ত, তা সেই কারণে বললাম। কোথায় সেই রব, কি যেন বলে, রক্ষাকর্মীরা, রক্ষাকর্ত্রীরা, না রক্ষাকর্তারা? যাই হোক, এইবার আসি মুদ্রা বিষয়। সেটা হচ্ছে, প্রথমে তো বলেই দিলাম ওই রং খেলার ওই দৃশ্যটা আমার পছন্দ হয়নি। সেকেন্ড কথা হচ্ছে, কাকি শাশুড়ির সাথে কি রং খেলা খেলি, কি সব ভালো সম্পর্ক, আর মাঝখান থেকে একটা বড় সড়ো কন্ট্রোভার্সি হয়ে গেল। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু কন্ট্রোভার্সি করেছে মন্দিরাকে দোষের খাতায় রেখে, সেইটা সব সম্পূর্ণ ঠিক ছিল। আমি উচিত কথা বলেছি, সেইটা না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পছন্দ হয়নি সেটা তো ছেড়েই দাও, আমাকে অপছন্দের তালিকায় রেখে তারপরে তারা তাদের চ্যানেল চালাচ্ছে। সাথে সাথে কাকি শাশুড়িরও পছন্দ হয়নি, দুনিয়ার হকগোল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থাম্বনেলে নিজের ছবি দেখে আপ্লুত হয়ে গিয়ে ডগমগ হয়ে গিয়ে, ওরে বাবা বিশাল ব্যাপার তো, আমার বিরুদ্ধেই মুখটা খুলতে হয়েছে। কেন? কারণ আমি মন্দিরাকে নিয়ে কথা বলেছি, আর কি বলেছি, কাকি শাশুড়ি হচ্ছে দুর্ধর্ষ চালাক খেলোয়াড়, এইটুকু বলেছি, তাই রেড়ে করে আমাকে নিয়ে 2টো ভিডিও নামিয়ে দিয়েছে, ঠিক আছে। আর হঠাৎ করে আজকে কি দেখলাম, বাবা এ দেখি রং কেলোকেলি করছে, মানে খেলি করছে। বিষয় হচ্ছে, সবই যদি এতটাই ইজি, আমি আজকে দুজনকেই বলবো, একা কাউকে বলবো না, মন্দিরাকেও বলবো, তার কাকি শাশুড়িকেও বলবো, কারণ দুজনই আমার কাছে কন্টেন্ট, তাই না? এতই যখন সহজ ছিল, তাহলে কি করে একজন আরেকজনের নামে সব কিছু শুনতে পারলো? আমি মেনে নিলাম মন্দিরার কাকি শাশুড়ি নাকি কারোর ভিডিও দেখে না, চলো একটা পর্যায়ে গিয়ে মানাও যায় যে তার কন্ট্রোভার্সি ভিডিও দেখার প্রয়োজন পড়ে না। কেন? কারণ তাকে কেউ টপিক করে না। আবার এইটা ভাবলে পরেও একেবারে অস্বীকার করা যায় না যে সে দেখে না। কেন? কারণ মন্দিরাকে নিয়ে তো কাটাছেঁড়া হচ্ছে, আর তার কাকি শাশুড়ি হয়ে এই বিষয়গুলো কি দেখছে না? অসম্ভব, এটা অসম্ভব। এই গেল কাকি শাশুড়ির কথা। আর মন্দিরা
সে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখছে বলেই তো আইনি স্টেপ নিতে পেরেছে, তাই না? তাহলে সে সব কিছু জানে, মানে মন্দিরা সব কিছু জানে যে ওকে ওর কাকি শাশুড়িকে ওর যাকে শিখণ্ডী করে যে মন্দিরাকে যে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হচ্ছিল সেটা মন্দিরা নিশ্চয়ই ভালো মতন জানে, আর তার জন্যই সেই রিলেটেড কমেন্ট এসেছিল বলে মন্দিরা রিপ্লাইও করেছে। এতই যখন সব কিছু সহজ হবে তাহলে কেন কাকি শাশুড়িকে নিয়ে সাথে করে একটা ভিডিও বানিয়ে ছাড়া হলো না? এই জায়গাটায় আমার অবজেকশন আর আমার প্রশ্ন। সব কিছু যখন এতই সহজ ছিল তাহলে এত কাটাছাড়া কেন করতে দেওয়া হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের? একটা ভিডিও সামনে আসার পরেই তো কাকি শাশুড়িকে বকল দাবা করে নিয়ে বসে একটা ভিডিও করলেই মিটে যেত তো। যেরকমটা কিনা যখন কিনা লোকে বলে ননদের সঙ্গে সম্পর্ক নেই, শাশুড়ির সঙ্গে সম্পর্ক নেই, পরের দিনই ক্যামেরা নিয়ে ননদের সঙ্গে শাশুড়ির সঙ্গে হাহা হিহি করতে করতে মন্দিরা দিয়ে ফেলে। এই ক্ষেত্রে কেন করতে পারলো না? যদিও বা যা এসেছিল, বড় যা এসেছিল সেই বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছিল, কাকি শাশুড়ির সাথে কেন ক্লিয়ার করলো না? তাই না? জায়ের সাথে তো পুরো বিষয়টা মন্দিরা ভয়েস ওভার দিয়ে ক্লিয়ার করে দিয়েছে, তাহলে কাকি শাশুড়ির সাথে কেন ক্লিয়ার করলো না? প্রশ্ন এখানে এটা মোটেও না যে আমার মুখে কে ঝামা ঘষেছে, আমাকে নিয়ে টপিক করেছে ছোট মন্দিরার কাকি শাশুড়ি, আমিও রিপ্লাই দিয়েছি। আর প্রথমে আমি কেন করেছি? কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার জন্য আমি একটা ভালো টপিক পেয়েছি মন্দিরার তার কাকি শাশুড়িকে নিয়ে, তাও সবাই উত্থাপন করার পরে আমি করেছি। আর আমার ভিডিওটাই আমি হচ্ছি জাস্ট অসাম, তো আমার ভিডিওটাই কাকি শাশুড়ির চোখে পড়েছে, আর সেই ভিডিওটা নিয়েই কালচার করেছে, আমি আবার পাল্টা রিপ্লাই করেছি। তাহলে এত দূর হতে দিল কিসের জন্য মন্দিরা? তাই না? বিষয়টা কন্ট্রোভার্সির খাতায় কেন লিখতে হলো, নামটা লেখাতে হলো? যে মন্দিরা কেন যায়নি, মন্দিরার কাছে বাচ্চাগুলোকে রাখেনি, মন্দিরা সেই দিন ভাসুরের অপারেশন সেখানে দেখতে না গিয়ে মন্দিরা হাহা হিহি হাসি ঠাট্টা হই হুল্লোড় খাওয়া দাওয়া করছিল, যেখানে কিনা মন্দিরাকে কুত্তি ম্যান্ডি বলা হয়েছে, সেখানটায় কাকি শাশুড়িকে বগল দাবা করে নিয়ে, যাকে বগল দাবা করে নিয়ে দুজনকে দুপাশে বসিয়ে নিয়ে সবটা ক্লিয়ার করলেই কন্ট্রোভার্সি শেষ হয়ে যেত না। কন্ট্রোভার্সি জিইয়ে রেখে 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 কাকি শাশুড়িকে দিয়ে মন্দিরা তার কাকি শাশুড়িকে দিয়ে আমাকে কথা শুনিয়ে এখন রং খেলছে। দিস ইজ নট ফেয়ার। এটা তো আমিও কিছুতে মেনে নেব না। সবটা যখন এত ইজি ছিল যে বাড়ির লোকেদের সঙ্গে তো কথা বলতেই হবে, ঘুম থেকে উঠলেই তো একে অপরের মুখ দেখতেই হবে, তাহলে সোশ্যাল মিডিয়াতে এই যে কাদা ঘোলা করা হলো, জল ঘোলা করা হলো, এটা কেন করতে দেওয়া হলো? এখানটাই হচ্ছে আমার প্রশ্ন। সেই যখন একে অপরের সঙ্গে মিশবি তোরা, তাহলে এই বিষয়টা কেন উছলানো হলো, কেন মিটিয়ে দেওয়া হলো না? ইভেন এখনো পর্যন্ত কিচ্ছু মেটানো হয়নি, কিন্তু তার মধ্যেই কিন্তু নাইটির ভেতরে হাত ঢুকিয়ে রং খেলা পর্যন্ত হয়ে গেছে। সরি টু সে, এই জায়গাটা আমার এতটা দৃষ্টিকটু লেগেছে, আমি ভাবতেও পারিনি যে এটা ওরা ক্যামেরাবন্দি করে ছেড়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, এইবার রইল পড়ে মন্দিরা আমার মুখে ঝামা ঘষেছে। দেখো না, মন্দিরা এই বিষয়টা নিয়ে কোনো রকম শুরুতেই কোনো কিছু আমাদেরকে বলেছে, দর্শকদেরকে বলেছে, যারা কন্ট্রোভার্সি করেছে তাদেরকে কিছু করেছে কে? মন্দিরার কাকি শাশুড়ি করেছে। আজকে মন্দিরার বিরুদ্ধে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা না তাই বলেছে, সোমনাথের ক্যারেক্টারকে নিয়ে যা না তাই বলেছে, শুধুমাত্র এই অপারেশন, ওর ভাসুরের অপারেশনটাকে নিয়ে কেন্দ্র করে। মন্দিরা কি একজনকে উত্তর দিতে বসেছিল? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, যে কোনো একজন নির্দিষ্ট কাউকে কেন্দ্র করে উত্তর দিতে বসেছিল বা কোনো রকম কোনো অ্যালিগেশন দিতে বসেছিল? বসেনি। কিন্তু কে বসেছে? কাকি শাশুড়ি বসেছে। কার বিরুদ্ধে বসেছে? ওয়ান অ্যান্ড অনলি আমার বিরুদ্ধে বসেছে। ফারাক তো আছেই, আর ফারাক থাকবেই, কিছু করার নেই, ফারাক তো থাকবেই। কিন্তু বিষয়টা হলো তুই ছোট, তুই যদি যাবি তাহলে প্রথমে কেন গেলি না? প্রথমে গিয়ে যারা কন্ট্রোভার্সি করছিল তাদের মুখে কেন জামা ঘষলি না? আমার মুখে ঝামা পড়েনি, আমি টপিক করেছি, আমি কন্টেন্ট বানিয়েছি, আমি আজও কন্টেন্ট বানাচ্ছি। একে অপরের সঙ্গে দেখা হবে সেটা নিয়েই তো আমি বলেছিলাম যে এইভাবে, যে কিনা আমি এটাও বলেছি ভিডিওতে, আজকে মন্দিরার হঠাৎ করে কিছু হলে আমাকে ফোন করে জানাতে পারবে, কিন্তু সবার আগে ডাকবে কাকে?
কাকি শাশুড়িকে ডাকবে, জেঠি শাশুড়িকে ডাকবে, নিজের শাশুড়িকে ডাকবে, নিজের পরিবার পরিজনদের ডাকবে। সুতরাং ফাটলটা লোকের হাতে তুলে দিও না, এটা আমি বলেছিলাম। সুতরাং ঝামা আমার মুখে পড়েনি, ঝামা যারা কিনা ওদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে তাদের মধ্যে পড়েছে, বা ফাটলে ঢুকে ফাঁক করে দেওয়ার চেষ্টা করেছে তাদের মুখে পড়েছে। আমি তো বলেই দিয়েছি যে দুজনের মধ্যে মিল ঠিকই হবে, তাহলে কেন এই দূরত্ব, কেন এটা করা হচ্ছে? আমার শুধু একটাই প্রশ্ন, বা একটাই বলতে পারো এটা রীতিমতন অ্যালিগেশন, যে কেন এখন কেন হলো, তখন কেন হলো না? যখন কন্ট্রোভার্সি হচ্ছে, এইভাবে বাজেভাবে কন্ট্রোভার্সি হচ্ছে, তখন কেন আসলি না? এটাই হচ্ছে আমার প্রশ্ন। যাই হোক, যার ব্যক্তিগত জীবন, যে কে কিভাবে চলবে না চলবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। বিষয়টা হচ্ছে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই টপিক পেলে ছাড়া যাবে না, তাই না বলো? চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।